বলতে পারলেন না? এই জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও আমার আজরাইল, আমার হাবিব যদি অনুমতি দেন, আমার হাবিবের রূহটাকে কবজা করবে। অনুমতি যদি না দেন, বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ইয়া আখি আজরাইল, ও কি সংবাদ নিয়ে আসলে বা কি খবর নিয়ে আসলে বা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটাকে কবজা করব। অনুমতি যদি না দেন, বেয়াদবি করব না, ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন, আজকের যদি তোমায় ফিরিয়ে দিই আর কি আমার মওত হবে না ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের যদি আপনি আমাকে ফিরিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, তারপরে আপনার মওত হবে। আল্লাহ নবী বললেন, তাই যদি হয় দেরি নয় আজকের। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন। আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন। আল্লাহ নবী বললেন, ও অমন কেন করো ভাই? তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ নবীর বক্ষের উপরে সাদা আঙুলটা যেই না রেখেছেন, আল্লাহ নবী চিক মেরে কেঁদে উঠলেন, ও কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে? আমার বুকের উপরে কেন 7 তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? কি অন্যায় করেছি ভাই, কি অপরাধ করেছি ভাই? আমার বুকের উপরে কেন 7 তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বুকের উপরে 7 তবক জমিন আসমান চাপাই নাও, আমি আজরাইলের সাদা আঙুলটা রেখেছি। ও শাহাদাত আঙুলের কষ্ট যদি এই হয়, আমার উম্মাত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মাত উম্মতি বড় খাতাকার, তারা মউতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। ও আমি আল্লাহ নবী বলে দিলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি উম্মাত উম্মতি সকলের মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মাত উম্মতিদের জানো কষ্ট দিও না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা, আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু তালেবের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক জাহান্নামের ভিতরে আমার চাচাকে সবচেয়ে হালকা শাস্তিটা দেবে, সবচেয়ে হালকা শাস্তিটা দেবে। ওই শাস্তিটা হলো আবু তালেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। আবু তালেবের পায়ে জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তালেবের মাথার গিনু টকবক করে ফুটতে থাকবে। বলুন আল্লাহু আকবার। পায়ে জাহান্নামের জুতো পরানো হবে, পায়ে জাহান্নামের জুতো দেওয়ার কারণে ফুটবে কোথায়? আচ্ছা, পায়ে যদি জুতো দেওয়ার কারণে এই জায়গায় ফোটে, মাঝখানটা ভালো আছে? আমার এই 25-26 বছর বক্তৃতার একটা অভিজ্ঞতার কথা বলছি। বর্তমান যুগ সন্ধিক্ষণের এক শ্রেণীর শ্রোতাদের অবস্থা ঠিক নবীর চাচার মতন হয়ে গেছে। কথা মতো বলেছি, কথা বলেন না কেন আপনারা? নবীর চাচার মতন। আল্লাহু আকবার। নবীর চাচার মতো অবস্থা যদি হয়, পৃথিবীর কোনো শক্তি আপনাকে সঠিক রাস্তায় আনতে না। আমি তো আমি
আজকের ওয়াজ মাহফিলগুলো হয়, আলেমরা কোন রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে নাজাত পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে, সেই রাস্তাগুলো দেখান। চলার দায়িত্ব কাদের? চলার দায়িত্ব তো শ্রোতাদের, কিন্তু আমরা তো তার উল্টো দিকে চলছি, উল্টো দিকে। আল্লাহু আকবার। আজকের এখানে আমরা যারা আছি আমরা কিন্তু প্রত্যেকে ঈমানদার। আমরা প্রত্যেকে কি বলুন, কথা বলুন, ঈমানদার। আর প্রত্যেকটা ঈমানদার হিসাবে জান্নাত পাওয়ার আশা থাকাটাই একান্ত কর্তব্য। ঈমানদার হিসাবে কি পাওয়ার আশা? জান্নাত। কিন্তু এই জান্নাত পেতে গেলে, জান্নাতে যেতে গেলে আপনি আমি কেউ সরাসরি জান্নাতের মালিকের সঙ্গে কি সম্পর্ক তৈরি করতে পারবো? না। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলুন, জান্নাতের মালিক কে? না, হয়নি। আর একটু জবান খুলে বলুন, এক আঙুল আসমানের দিকে উঠিয়ে বলুন, জান্নাতের মালিক কে? আরো জোরে বলো, হাত নামান। এই জান্নাতের মালিককে আমি আপনি কেউ সরাসরি জান্নাতের মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারবো না। একজন ব্যক্তিকে মাধ্যম ধরতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, তুমি আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, তুমি আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, ওরা যদি আমায় পেতে চায়, ওরা যদি আমার সঙ্গে মোহাব্বত স্থাপন করতে চায়, আমি আল্লাহ বলছি ওদের সর্বপ্রথম কাজ হবে ফাত্তাবিউনি, ওরা যেন আগে তোমার তাবেদারি করে, ওরা যেন আগে তোমার ইত্তেবা করে, অনুসরণ করে। তোমার তাবেদারি যদি করতে পারে, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে, আমার রহমতের দয়ার জান্নাত পেয়ে যাবে। ও আমার হাবিবে পিয়ারা, ওরা যদি তোমার তাবেদারি করে আমাকে পেয়ে যাবে, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহকে পেতে গেলে তাবেদারি করতে হবে কার? আচ্ছা, তাবেদারি কাকে বলে? অনুসরণ করা। আচ্ছা, অনুসরণ কাকে বলে? আমি আপনাদেরকে গোদা বাংলায় বলি, আমি একটু গোদা বাংলা ভালোবাসি। অনুসরণ হচ্ছে আমি এই মুরব্বিকে অনুসরণ করি, এই মুরব্বি যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি, মুরব্বি যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি, মুরব্বি যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি, মুরব্বি যেভাবে ঘুমান আমি ওইভাবে। এর নাম কি? অনুসরণ। তো আল্লাহ বললেন, হাবিব আমার বান্দাদের বলে দাও, ওরা যদি আমাকে পেতে চায় আগে যেন তোমাকে অনুসরণ করে। একটু বুকে হাত দিয়ে বলবেন, সত্যি কি আমরা নবীকে অনুসরণ করি, নবীর তাবেদারি করি? যে খানিকটা, তার মানে সে কতটা? 100%-এর ভিতরে 100%-এর ভিতরে কতটা অনুসরণ? ও আমার বাপ, নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ
আল্লাহ নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসেছি। রাসূলুল্লাহ ঘুরিয়ে বললেন, বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, দাবি যদি সত্য হয়, আমরা নবীকে ভালোবাসি, এই দাবির সত্যতা কতটা, এই দাবির বাস্তবতা কতটা, আজকে আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দেব। আমরা বিশ্ব নবীকে যতটা না ভালোবাসি, মনে হয় তার চেয়ে নবীর দুশমন যারা, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা বেশি। মানেন না? মানেন না? নবীকে যতটা না ভালোবাসি, তার চেয়ে নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা বেশি। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ও ছেলেরা, ও যুবকেরা, তোমরা জানো না, আজকের আমরা যাদের সঙ্গে ভালোবাসা তৈরি করেছি, তারাই কিন্তু মদিনার জমিন থেকে আমাদের নবীকে তুলে এনে তামাম পৃথিবীর মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার একটা চক্রান্তর ফাঁদ ফেঁদেছিল। কারা তারা? ওই ইসরাইল। কারা? ওই ইসরাইলের উত্তরসূরি তারা। মদিনার জমিনে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়ে আমাদের নবীকে তুলে আনার চেষ্টা করলো, পারল না। নবীকে হেফাজত করলেন কে? জবান খুলে বলুন। বাগদাদের বাদশাহ নুরুদ্দিন, আল্লাহ রসুল স্বপ্নযোগে তাকে সব কিছু বলে দিলেন যে কয়েকজন ব্যক্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে, তুমি ওদেরকে পাকড়াও করো, ওদেরকে ধরো, দৃষ্টান্তমূলক শাস্তি দাও ওদের। বাদশাহ নুরুদ্দিন খুব কষ্ট করে শয়তানদেরকে পাকড়াও করলেন, কিন্তু তাদের মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, হাতে ছিল তসবিহ। বাবা, এখানে একটা কথা বলে যাচ্ছি, এই পোশাকে যত ধোঁকা দেওয়া যায়, অন্য পোশাকে এত ধোঁকা দেওয়া, এই মাথায় টুপি দিয়ে আর মুখে দাঁড়িয়ে রেখে আর লম্বা জামা পরে আর তসবিহ হাতে নিয়ে যত ধোঁকা দেওয়া যায়, অন্য পোশাকে এত ধোঁকা দেওয়া। ওরে, যারা নবীর আল্লাহ রসুলকে তুলে আনতে গেছিল না মদিনার জমিন থেকে, ও সব কটার গায়ে ছিল আমার চেয়ে আরো বড় জামা, আমার চেয়ে বড় দাঁড়ি, হাতে বড় তসবিহ। মদিনার মানুষেরা ওদেরকে আল্লাহর ওলি মনে করত। কি মনে করত? এরা আল্লাহর ওলি। পক্ষান্তরে দেখা গেল তারাই আমাদের নবীকে পারল না। আল্লাহ নবীকে হেফাজত করলেন। বাদশাহ নুরুদ্দিন তাদেরকে মদিনার মসজিদে নববীর সামনে স্টেজ তৈরি করে তাদেরকে পুড়িয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন, তাদের কোনো চিহ্ন বাকি রাখলেন না। আজকের লক্ষ্য করে দেখুন তো, সেই তাদের উত্তরসূরি যারা, আজকে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের খাওয়া দাওয়া সব কিছুর মিল তাদের সঙ্গে অধিকাংশ। ওরা আল্লাহ নবীকে আনতে পারল না,
ওরা আল্লাহ নবীকে তুলতে পারলো না। ওই ইহুদিরা ওরা চক্রান্ত করলো, কোরআন ধ্বংস করে দিতে হবে, কোরআনকে বিনষ্ট করে দিতে হবে। নবীর পরে ওরা কোরআন ধ্বংস করার কাজে নামলো। কোরআনকে ধ্বংস করে দিতে হবে, কোরআনকে বিনষ্ট করে দিতে হবে। কেননা ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক ওদের আসল পরিচয়টাকে তুলে ধরেছেন। ইহুদিদের আসল পরিচয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এ বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। ওরা যখন নবীকে আনতে না পারলো, ওরা দ্বিতীয় পদক্ষেপ নিল, কোরআন বিনষ্ট করে দেবে, কোরআন ধ্বংস করে দেবে। তবে সিদ্ধান্তে একমত হলো, আমরা যতই চেষ্টা করি কোরআন বিনষ্ট করা যাবে না। যেটা বলতে পারলেন না, আরো মহব্বতের সঙ্গে বলুন। আপনারা মাঝে মাঝে দেখেন না কেউ আপনার কোরআনকে আপনার পদদলিত করছে, দেখেন না আপনারা? আপনারা দেখেন না অনেক সময় দেখা যাচ্ছে কোরআনকে পুড়িয়ে দিচ্ছে? কারা এরা? ওই শয়তান, ওই শয়তানেরা। এই যেখান থেকে কিছুদিন আগে না ফ্রান্সে আহা, ও ছেলে গোয়ালিয়ার জওয়ানেরা, ও ছেলে গোয়ালিয়ার যুবকেরা, ও ছেলে গোয়ালিয়ার মা বোনেরা, শুনে রেখে দেন, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে একত্রিত করে আজকে রাতে যদি আরব সাগরে ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, বাবা আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা তামাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। দিক না পুড়িয়ে ওর। তবে হ্যাঁ, ওরা কোরআন পড়াবে, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? ইমানি দায়িত্ব কি? প্রতিবাদ করা। আজকের হামাস গোষ্ঠী যারা, আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, অন্তর থেকে দোয়া করি। হামাস গোষ্ঠীদের ঈমান আর আমাদের ঈমান এক? হ্যাঁ, আল্লাহ পাক যেন তাদের হিম্মত এবং কুওয়াতকে বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের হাজার হাজার শিশুর লাশ, হাজার হাজার নারীর লাশ, পিতা তার ছোট্ট মৃত্যু কন্যা সন্তানকে নিয়ে চিৎকার করছে। পৃথিবীর কেউ ডাক না শুনলেও ডাকটা শুনছে কে? এ দৃশ্য কি চোখে দেখা যায়? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা নাই যুদ্ধ করতে পারবো না, আমরা নাই জীবন দিতে পারবো না, আমরা কি নবীর খাতিরে তাদের থেকে সম্পর্কটা ছিন্ন করতে পারবো না? এতটুকু করতে পারবো না আমরা? পাঁচ ওয়াক্ত নামাজে ওদের জন্য দোয়া করবেন। পাঁচ ওয়াক্ত নামাজ ওদের জন্য দোয়া করবে। এখান থেকে কয়েকদিন আগে আমি কলম পত্রিকা ফলো করি। 13 তলা বিল্ডিং বোম্বিং করে ধ্বংস করে দিয়েছে, শত শত নারী পুরুষের ইন্তেকাল হয়ে গেছে।
আবার অনেকে ওই বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে গেছে। যারা উদ্ধার করছিল, উদ্ধার করতে গিয়ে দেখে একজন নারীর লাশ, একজন মহিলার লাশ মৃত অবস্থায় পড়ে আছে। ছোট্ট একটা বাচ্চা ওই নারীর স্তনে মুখ দিয়ে দুধ পান করছে। তার মানে মার ইন্তেকাল হয়ে গেছে, ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ জীবিত রেখেছেন। মরা মায়ের দুধ পান করছে ছোট্ট বাচ্চাটা। আল্লাহু আকবার।